আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত জঘন্যতম একজন বন্ড ছিলেন, যে বন্ড হচ্ছে দেওয়ানবাগী। আর দেওয়ানবাগীর আস্তানা এরকমভাবে ভেঙে দিয়েছে, যে জিনিসটা দেখার পরে আমার কাছে এত একটা ভালো লাগতেছে, এত একটা আনন্দ লাগতেছে, মনে চাচ্ছে একটু নাচার জন্য। কারণ এই বন্ড এরকম কোনো কাজ নাই যে কাজগুলো করে নাই। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে মা ফাতেমা পর্যন্ত তাদেরকে নিয়ে সে এরকম ধরনের বাজে মন্তব্য করেছে, এরকম ধরনের বাজে কথা বলেছে, যে কথাগুলো শোনার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে রক্তকরণ হয়েছে। আর বাংলাদেশের তাওহীদি জনতা, মুসল্লি কেরাম, ছাত্র সমাজ থেকে নিয়ে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষই এরকমভাবে কেঁপে গিয়েছে। যখন স্বৈরাচার দূর হয়ে গিয়েছে, স্বৈরাচার দূর হওয়ার পরে কিন্তু মাজার মধ্যে আইসা তাওহীদি জনতা এরকমভাবে আক্রমণ করেছে। আক্রমণ করার কারণে কিন্তু যা কিছু আছে ভেঙে একদম তছনছ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে এরকমভাবে আগুন লাগিয়েছিল রে ভাই, যে আগুনটা লাগানোর কারণে এই জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছু একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা চাইছিলাম এই জিনিসটাই যেন একদিন না একদিন এই বন্ডর আস্তানা ভেঙে এরকমভাবে আগুন লাগিয়ে যেন পুড়ে ছাই হয়ে যায়। আর এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা হচ্ছে বিরিয়ানির ঘর। এই ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে মুরিদানরা আসতো, এই ঘরের মধ্যে কিন্তু বিরিয়ানি খাইতো। দেখেন বিরিয়ানি ঘরের অবস্থা, বিরিয়ানি ঘরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখন এরকম একটা অবস্থা হয়েছে, পুরাই গোয়াল ঘর। কারণ গোয়াল ঘরের মধ্যে গরু থাকে, আর এটার মধ্যে ঠিক এরকম অবস্থা, এটার মধ্যে এখন গরু রাখা যাবে। আসেন সেই সামনে আরেকটু দেখি আমরা সামনে কি অবস্থা আছে। দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে, আসার কারণে কিন্তু এই জায়গার মধ্যে এরকমভাবে দেখতেছে। এটা কি রে ভাই? ওই যে হ্যাঁ, এটা হচ্ছে দান বাক্স। এটার মাঝে কিন্তু মানুষ দান করতো আর কি। এই যে দেখেন বন্ডর মাজার, কি যে একটা অবস্থা রে ভাই। এটা হচ্ছে কবরস্থান আর কি বন্ডর। এই বন্ডরের যে কবরস্থানগুলো দেখেন, এটার মাঝে হচ্ছে বন্ডর কবর। এই যে দেখেন বন্ডর কবর কি অবস্থায় ভাই, একটার মাঝে যখন 6 জনে রাখবো, তা আসলে তো সে ছিল অনেক মোটো। আর মোটো হওয়ার কারণে কিন্তু এই কবরটা অনেক মোটা। এই যে এখানে পুলিশে কিন্তু পাহারা দিচ্ছে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। বিভিন্ন জায়গার মধ্যে পুলিশ এখনো পর্যন্ত পাহারা দিচ্ছে, কারণ অনেক জায়গার মধ্যে অনেক সমস্যা হতে পারে। আল্লাহ চাইলে বা কি না করতে পারে। যে মানুষটা স্বৈরাচারকে বিভিন্ন সময় টাকা দিতেন, ঘুষ দিতেন, বিভিন্ন সময় মোট অঙ্কের টাকা দিয়ে, সেটা কিন্তু এরকমভাবে কি করছে, এই জায়গার মধ্যে যা কিছু আছে সকল ধরনের অপকর্ম কাজগুলো করতেন। আর এই কাজগুলো করার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাকে এরকমভাবে নালত দিয়েছে। আর নালত দেওয়ার কারণে স্বৈরাচারও দূর হয়ে গিয়েছে। আর স্বৈরাচার দূর হওয়ার কারণে কিন্তু তার আস্থার মধ্যে দেখেন কি যে একটা অবস্থা, প্রত্যেকটা জায়গার মধ্যে আগুন আর আগুন, প্রত্যেকটা জায়গার মধ্যে পুরে এরকমভাবে ছাই করেছে রে ভাই। যে জিনিসগুলো মনে করেন যে সাধারণতভাবে কোনো একটা জায়গার মধ্যে আগুন লাগলে যেরকম অবস্থা হয়, এই জায়গার মধ্যে আগুন লাগার কারণে কিন্তু তার অবস্থা এরকমই হয়েছে, যেন এটা পুরা একটা ফোরা বাড়ি হয়ে গেছে। আগেকার জন্মে যে জিনিসগুলো ছিল খুব সুন্দর, আর এখন এই জায়গার মধ্যে আসলে মানুষের শুধু একটা জিনিস দেখে পুরা গন্ধ বের হয় প্রত্যেকটা জায়গার থেকে। এই জিনিসগুলো আরও আগে করার দরকার ছিল, কিন্তু পারা গিয়েছিল না। কারণটা হচ্ছে এই জায়গার মধ্যে এখন এরকম একটা অবস্থা হয়েছে, কেউ কোনো ধরনের কোনো কথা বলতে পারে না। এই কারণে কিন্তু এখন যা কিছু আছে, এই যে একটা মাছ দেখছেন, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। মাস্টাররা রাখছে আর কি। যাক গিয়ে আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। এই যে এই জায়গার মধ্যে কি দেখা যাচ্ছে রে ভাই, আমরা আসলে তো একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে এসে দেখি এই যে দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, কি কি দেখা যাচ্ছে, অনেক জিনিস দেখা যাচ্ছে, আর অনেক মানুষও আসতেছে এই জায়গার মধ্যে। এটা কি রে ভাই? আরে এই জায়গার মধ্যে একটা গুপ্তধন আছে। এই গুপ্তধনটা কোথা থেকে আসলো? গুপ্তধনটা নিল না, যেমন দেখা যাইতেছে গুপ্তধনটা ফালাইতে গেছে গা। বন্ডর যা কিছু আছে সব কিছু কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে। বন্ডই তো এরকমভাবে মানুষদেরকে কি যে একটা আজে বাজে কথা বলতেন, আর কি একটা শিক্ষা দিতেন। এই বন্ডর আস্তানাটা দেখেন কি অবস্থা করছে, এখন পুরা আগুন দিয়ে সেটা ফুইরা ছাই করে লাইছে। আমার মনে হয় সম্ভবত সে যদি এখন বেঁচে থাকতো, তাহলে তাকে মানুষ এরকমভাবে অবস্থা করতেন। এই জায়গার মধ্যে যে হুজুররা আসছে, হুজুররা এসে কিন্তু এই জায়গার মধ্যে দেখতেছে কি যে এই বন্ড কিন্তু এই জায়গাটার মধ্যে বসতেন, এই জায়গাটার মধ্যে বসে কিন্তু মুরিদানরা নিয়ে এসে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ করতেন। এই যে দেখেন অবস্থা ভাই, কোনো একটা জিনিসের আরাম নাই। প্রত্যেকটা জিনিসকে এরকমভাবে ভেঙেছে, এরকমভাবে তছনছ করেছে, যা জীবনে আর কখনো কোনো সময় এই মাজার উইটটা ময়েল দিতে পারবে না। আর কি একটা কথা আছে না, এরকম মার দিব জীবনে যেন আর কোনোদিন কোনো সময় উইটটা ময়েল না দিতে পারিস। ঠিক মাজার এরকম অবস্থা করছে। এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু দেখেন পুরাই গন্ধ আর গন্ধ, গন্ধ ছাড়া কোনো কিছু নাই। এই যে দেখেন কি যে অবস্থায় ভাই, কোনো একটা মানুষ নাই। আগে তো কত মানুষ থাকতো এই জায়গার মধ্যে। এই যে দেখেন দরজা উরজা ভেঙে যা কিছু আছে সব কিছু একদম তছনছ করে দিয়েছে। আগে এই জায়গার মধ্যে শত শত মানুষ থাকতো, এখন কিন্তু কোনো মানুষ নেই। কারণ সবাই জানের বয়ে একদম পালিয়ে গিয়েছে এই জায়গার থেকে। কারণ কোনো একটা মানুষ থাকলে তো নিজের একটা রিক্স আছে, নিজের একটা বই আছে। তাওহীদি জনতা এরকমভাবে খেপে গিয়েছে, আর খেপে যাওয়ার কারণে কিন্তু যা কিছু আছে সব কিছু পুরো ছাই করে দিয়েছে।
এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটার কি একটা অবস্থা। এই জায়গার মধ্যে কিন্তু ইয়া রাখতো, এই যে বাথরুম, এই যে বাথরুমগুলো দেখেন কি অবস্থা করছে বাথরুমগুলোর। এই যে এইটার মধ্যে দেখেন এখানে যে মানুষে বিভিন্ন জায়গার মধ্যে ভিডিও করতেছে, বিভিন্ন জায়গার মধ্যে। আবার আমি ভিডিও করার সময় আমাকে অনেকে বলছে ভাই ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। তারপর অনেক রিক্সে এই জায়গাটার মধ্যে একটা ভিডিও করলাম শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনারা চিন্তা করে দেখেন, এই বন্ড যে মাজারগুলো করেছিল, এই মাজারগুলোকে আসলে ঠিক করেছিল। বাংলাদেশের মধ্যে যত মাজার আছে সবগুলো মাজার ভেঙে একদম তছনছ করে দেওয়ার দরকার। আপনারা কি বলেন? যদি আপনারা রাজি থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে যেন আরও ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। যা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এই যে এই জায়গার মধ্যে গরু রাখতো, এই যে দেখেন বিভিন্ন মাসে যে গরু আনতো, এই জায়গার মধ্যে গরু রাখতো, গরু রাইকা জবে করে মুড়িদান রেখা হয়তো। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।